আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। উইকলি অ্যানালাইসিসে সবাইকে স্বাগতম। কি বলবো, বেশি একটা সুবিধাজনক সিচুয়েশন তো মার্কেটের ভিতরে হইতাছে না। কিচ্ছু করার নাই, যা ঘটতাছে সেটা একটু আনএক্সপেক্টেডই ঘটতাছে। বারবার সিমটম রেডি করে মার্কেট মানে দুর্নীতি করতেছে। যাই হোক, এই কয়েকটা জিনিস মুছি নাই। আমি কয়েকটা জিনিস এখানে মানতে পারতাছি না। সেই কয়েকটা জিনিসের ভিতরে একটু বলি উইকলি অ্যানালাইসিসটা স্টার্ট করার আগে। তার সেই কয়েকটা জিনিসের মধ্যে একটা হইতাছে এই জিনিসটা, যেটা আমি মানতে পারলাম না বা মানতে পারি না, মানতে ভাল লাগে না। দেন আরেকটু আরেকটু জুম আউট করি। মানে কিছু জিনিস আছে যেগুলো মানার মতো না আর কি। কারণ এই পুরা পুশ করার পরে সেকেন্ড মুভের কথা বলছিলাম না। আচ্ছা, তারপরে আর বাকি কাহিনীগুলো হচ্ছে এইখানে মান্থটা শেষ হওয়ার আগের থেকে। ঠিক আছে, এখানে একটা ফার্স্ট মুভ রেডি করতে চাইতেছিল, শোল্ডার। দেন এই শোল্ডারের এইটাই ছিল লাস্ট এরিয়া। এই জায়গার থেকে যে মুভটা করার ছিল, সেটা যদি ব্রেকটা মারতে পারতো, কারণ এই মুভটা যখন করে তখন ডিরেক্টলি এটারে ব্রেক মাইরা একদম এই পুশটা করে। এটাও মানতে পারলাম না। কোনো প্যারা নাই, এই পুরাটারে ফার্স্ট মুভ বানাইছস, কোনো প্যারা নাই। ওর পাওয়ার এনে এখানে আমি একটা ছোটখাটো জোন দিছিলাম মেবি 1 ঘন্টার থেকে। ওর পাওয়ার সো অগ দুইটারে যখন মার্কেট ট্যাপ করে ফেলাইছে, এই জায়গার থেকে যা এটারে ব্রেক করে এইখান থেকে পুশ নিলে সেম এই পুশটা করতো। এইটাও করে নাই মার্কেট। কিচ্ছু করার নাই মানে। মানতে পারতাছি না আর কি, কে লেগে মানতে পারতাছি না সেটা একটু পিছনে ডেটা কইরা দেখাইলে বুঝবো। সো এই জিনিসগুলো মানতে পারতাছি না। সো বললাম না যে প্ল্যান এ আর বি সবসময় রাখা উচিত, বাট এই প্ল্যান এ হইতাছে কি, মার্কেট কন্টিনিউ যে করতেছে করো, কন্টিনিউ করার সাথে সাথে আস্তে 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 মার্কেটের সাথে ছোটখাটো মুভ দেওয়া। বাট প্ল্যান এ থেকে যদি ক্রস ওভার হইয়া প্ল্যান বি হইতে পারতো, যেমন কিরকম, এইখানেও প্ল্যান বি হইতে পারতো। যেহেতু এখানে সিমটম আছে ফার্স্ট মুভ, সেকেন্ড মুভ, দেন এই ট্যাপ, এইটার পর থেকে হইতে পারতো এত বড় কোনো একটা ঘটনা। অ্যারাউন্ড 2-3 হাজার পিপসের কাহিনী হচ্ছে। আমি একটু টান দিয়া দেখি একটা সেকেন্ড। আরে এটা দরকারটাকে একদম কইরা দিই, একটা পিএনএল বসায় চেক করি। একদম 2,000 পিপসের কাহিনী হইতে পারতো এটা। একটা ছোটখাটো এন্ট্রি সুন্দর করে জায়গা মতো নিতে পারলে এরকম টাইপের হইতে পারতো। হইছে? হয় নাই। আচ্ছা শোন, কোনো সমস্যা নাই। এইখানে আসি। আহ, এই 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 জায়গাটায় কই জানি, এই যে আচ্ছা, এই পুরাটা যদি ফার্স্ট মুভ হিসাবে রেডি করে, তাও প্যারা নাই। এই একটা জোন ক্রিয়েট করা, ওরে ব্রেক করা, এসবিআর আরবিএস, আমি যদি এগুলো নিয়ে সামনে কথা টথা বলবো ইনশাল্লাহ। সো আমার গলার একটু আওয়াজ কম আছে, একটু বোঝার চেষ্টা করেন। তো ট্রাই করতেছি আর কি। তো এই যে ট্যাপটা, এই ট্যাপ করার পরে এই যে মুভটা, এই মুভটা ডিরেক্টলি কি করে, এই সব ভাঙা দেয়। এত বড় মুভ অ্যারাউন্ড ওই থাকে টার্গেট। ঠিক আছে, ওই হচ্ছে টার্গেট। সো এই মুভটাও কি করতে পারতো, এই জায়গায় যদি দুর্নীতিটা না করতো বা বেইমানিটা না করতো, এরকম হইতে পারতো। সিমটম রেডি করতেছে, বাট মার্কেট ওই সিমটমটারে ওয়ার্ক করতেছে না। এই জায়গায় অ্যারাউন্ড 2,500 পিপসের কাহিনী। এটাও মানলাম, কোনো সমস্যা নাই। পুরা ড্রপ করছে। দেন আমরা কি চাইতেছিলাম, এইটা হচ্ছে কি উইকলিতে পুরো একটা সপ্তাহ ফার্স্ট মুভে চলে আসছে। ডেইলি ক্যান্ডেল থেকে আমি জিনিসটা দেখাইছিলাম এন্ড বলছিলাম যে এই দিকের আশেপাশে যখন ছিল তখনই বলছিলাম যে এইদিকে কোনো একটা জায়গা থেকে মার্কেট ড্রপ করতে পারে। দেন আলহামদুলিল্লাহ ড্রপটা করছেও। আর এই ড্রপের সাথে সাথে বলতেছিলাম কি, এই জায়গায় একটা এরিয়া রেডি হয় অ্যান্ড গ্যাপ আপ গ্যাপ ডাউনের ইস্যুতে ফার্স্ট ফার্স্ট যেখান থেকে গ্যাপ আপ শুরু করছে, সেকেন্ড যেখানে গ্যাপ আপ অফ হয়েছে, সেই কাহিনী। দেন তারপরের কাহিনীতে আছে পুরা পুশ। এটা যদি ফার্স্ট মুভ হয়, একদম মুভটা অ্যাগ্রেসিভলি কোন জায়গা থেকে পাইছে, এইটা হচ্ছে এক্সট্রিম। আর এইটা হইতাছে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের ইস্যু। সো এইটা মিনিমাম এটা পর্যন্ত আসতে হইব। সো তার মানে কি, মার্কেট ড্রপ করলো, একটা মুভ এইখান থেকে নিতে পারতো, একদম পারফেক্ট এরিয়ার থেকে মুভটা এসে নিছে। এই জায়গায় পুরো উইক সহ যদি ধরি, তার মানে কি, এই যে মুভটা নিছে, এই মুভটা যদি আবার একটা সেকেন্ড মুভ তৈরি করতে চাইতো, তাহলে কি হইতো, ধরেন যে এটা ফার্স্ট মুভ, এটা বুঝছেন, এটা সেকেন্ড মুভ, তাইলে এখান থেকে, তাইলে ঘটনাটা এরকম দাঁড়াইলো। এখানে আমি একটু কালারটা চেঞ্জ করি। এই হচ্ছে ফার্স্ট মুভ, এই হচ্ছে সেকেন্ড মুভ, তাই না? তার মানে কি, ওই এখান থেকে এখন সেকেন্ড মুভ নিতে পারে।
সো এই সেকেন্ড মুভটা আমি একটু ডিফারেন্ট কালার করি এখন। এই সেকেন্ড মুভটা কি করতে পারতো হয়, আবার এখান থেকে একটা সেকেন্ড মুভ বানাইতে পারতো, এটারে ফার্স্ট মুভ ধরলে এটা সেকেন্ড মুভ। তাও মাঝে মধ্যে ধরলাম যে এই জায়গা থেকে মার্কেটটা আরেকবার ট্যাপ কইরা এক্সাক্ট এই লোকেশনটা থেকে, মানে এই এক্সট্রিম লোকেশনটা থেকে মার্কেট, সরি ইউরো কালারটা একটু ভিজিবল কম হইতাছে, সো আমি একটু অন্য কালার নেই। হ্যাঁ, অন্য কালার বলতে গেলে ব্লু কালার একটু দেই, ব্লু কালারটা এরকম ভিজিবল হইতাছে, তো ব্ল্যাক কালারটাই নেই। এখানে উইকলি অ্যানালাইসিসের আগে এগুলো বলা দরকার আছে, কারণ মার্কেটে বোঝা বেশি ইম্পর্টেন্ট। যেদিন আপনি মার্কেটটার একটা লম্বা টাইম ফ্রেম থেকে বোঝা শুরু করবেন, স্পেশালি 4 ঘন্টা আর 1 ঘন্টা, তারপরে বুঝবেন যে ট্রেডিং এর জগৎটা কতটুকু মজাদার একটা জগৎ। ঠিক আছে, ওকে। সো এইটাতে যদি আমরা একটা ফার্স্ট মুভ হিসাবে কল্পনা করি আরেকবার, কালো তো আরো কম দেয়া যাইতেছে ভাই, দুঃখিত এর জন্য আমি ব্লু কালারই রাখি, ঠিক আছে। সো যেহেতু এইটার একটা ফার্স্ট মুভ হিসাবে আমরা পরিকল্পনা করতে পারি, তাহলে এটা সেকেন্ড মুভ। সো মাঝে মধ্যে কি হয়, মার্কেটটা আরেকটা আবার রিটার্ন কইরা, মানে ওই একটু বেশি টাইম নেয়, একটা রেঞ্জ ক্রিয়েট করে। মার্কেট সবসময় আমি বলছি একটা কথা, যে মার্কেট যখনই দেখবেন একটা ডিরেকশনের মুভ কইরা মার্কেটটা আটকায় গেছে, তখন অ্যারাউন্ড 90% পসিবিলিটি থাকে ওইখান থেকে মার্কেটটা রিভার্স করবে, রিভার্সটা রেডি করতেছে। আর জাস্ট 10% পসিবিলিটি থাকে ওইটা যদি নিচের দিকে বা ওই ডিরেকশনে ব্রেক করে, তাহলে কন্টিনিউশন মারার। ঠিক আছে, আর এটা কন্টিনিউশন মার্কেট জাস্ট তখনই মারে মারে যখন মার্কেটটা হায়ার টাইম ফ্রেমে কিছু একটা চলতেছে, তখন এই কন্টিনিউশনগুলো বাড়ে। বাট 90% টাইম এই জন্যই বলি যে মার্কেটটা রিভার্স করে। সো এটা যেহেতু অনেক বিশাল বড় টাইম ফ্রেমে এটা করতেছে, আর মার্কেট মান্থলিতে একটা রিভার্স হইতে পারে মেবি, আমরা পরিকল্পনা করতেছি। আর ব্যাক ডাটা আমগরে এইটাই বলে, এমন একটা জায়গা আছে, যদিও ডেটাটা হিউজ বড়, বাট বড় হইলেও জায়গাটা তো হইতাছে, এটা আপনার বুঝতে হবে কোন জায়গা। বায়ারগর হিউজ এরিয়া, এখানে হিউজ কিছু বায়ারের জোন ছিল। ধরেন যে এখানে একটা বায়ারের জোন ছিল, এইখানে একটা বায়ারের জোন ছিল, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলতেছি আর কি। দেন এইখানে একটা বায়ারের জোন ছিল। এটা জাস্ট আমি ধরেন যে, যেহেতু আমি একটু ডিফারেন্ট টাইপের ভিডিও বানাই সবসময়, মানে আমার চিন্তা ভাবনা থেকে আলাদা, সো অন্য কারোর সাথে আমার উইকলি অ্যানালাইসিস বা ভিডিওগুলো মিলায় না, জাস্ট আমি আমার ওপিনিয়নগুলো এখানে শেয়ার করি, যাতে আপনারা একটা এক্সপিরিয়েন্স গেইন করেন, নিজে ডিসিশন নিতে পারেন, লম্বা একটা প্ল্যানিং করতে পারেন। আপনি যে প্রত্যেক দিন ট্রেড করবেন, ওই ট্রেড করার আগে একটা মান্থলি উইকলি ওভারভিউ বা ডেইলি একটা ওভারভিউ আপনার ব্রেনের ভিতরে চলা উচিত, যে মার্কেটটা এইটা করতে পারে। তারপরে ছোট টাইম ফ্রেমে মার্কেট কি করতেছে, 15 মিনিট, 30 মিনিট, 5 মিনিট, এগুলো আলাদা বিষয়। ঠিক আছে, সো এইটাছে মেইন কাহিনী। সো আমরা তো খুঁজতেই পারি। সো কিন্তু এই এত কাহিনী করার পরে এইখানে মার্কেট যেটা করলো সেটা মানার মতো, এই জায়গাটার থেকে আমি একটা হিউজ, একটা বেশি ভালো একটা কিছু খুঁজতেছিলাম, যেটা আমার ফার্স্ট টার্গেটই দিত। উইকলি অ্যানালাইসিস বলছিলাম, এখানে আপাতত একটা পুরো একটা মুভ দিয়ে একটা ছোটো খাটো নিতে পারে, তাই না? এই জায়গায় আরেকটা টার্গেট ছিল। এটা কি লজিক্যাল টার্গেট না? ডেফিনেটলি লজিক্যাল টার্গেট। আর মোটামুটি যারা বুঝে, এরা সবাই এখান থেকে ট্রেড ডেফিনেটলি নিব। আর এখানে অ্যারাউন্ড 1000 খানেক পিপসের একটা ট্রেড হইতাছে, এইটা 1000 খানেক পিপসের। আর এই ট্রেডটারই পরবর্তীতে হোল্ড কইরা আস্তে আস্তে যদি এইখানে যেটা চাইতেছিলাম, সেই এই ফার্স্ট মুভ, সরি, এই হচ্ছে ফার্স্ট মুভ, এই হচ্ছে সেকেন্ড মুভ হয়ে যায়, তাহলে এইটারেও ব্রেক করবো। আর এইটারে ব্রেক করছে মানে কি, প্রথমেই ডিরেক্টলি অরে ট্যাপ করা, দেন হচ্ছে এই দুইটার ক্ষেত্রে যে টার্গেটটা দেখাইছিলাম, ডিরেক্টলি ওই টার্গেটে ট্যাপ করা। তার মানে বুঝতেছেন কি হইতে পারে, যদিও এইখানে এটা হওয়ার আগে এইখানে একটা সুইং ক্রিয়েট করতে পারতো, এইখানে আরো দুই একটা সুইং ক্রিয়েট করতে পারতো, এইখানে আর একটা ক্রিয়েট করতে পারতো। কারণ কি, অ্যারাউন্ড মান্থলি ওভারভিউ এইটা। কিন্তু মান্থলি ওভারভিউটাই যদি আপনি ঘুরা ফিরা দেখেন, তাইলে ওভারঅল এই টার্গেটটা যায় দাঁড়ায় এইখানে, আর টিপি হয়ে যায় অ্যারাউন্ড টার্গেট 5000, 5500 পিপসের। ঘটনা বুঝাইতে পারছি আমি কিছু? এইসব ট্রেড আমি করি, দ্যাটস ওয়াই আমি বললাম এগুলা। যদিও এখন এইসব বলার সময় না বা বলা উচিত না, বাট আলহামদুলিল্লাহ। বাট আপনার লাইফে যদি আপনি এরকম কোনো একটা ট্রেড ধরে ফেলাইতে পারেন, বা একটা ট্রেড ক্যাপচার করার এবিলিটি আপনার হয়ে যায়, তারপরে আপনার মেন্টালিটি যেই জায়গায় যাইবো, এই একটা ট্রেডের মোমেন্টাম বা একটা ট্রেডের ডাইরেকশন আপনার আরো 10-15টা ট্রেড বানায় তো দিবই ওই ডাইরেকশনে। প্লাস এই একটা ট্রেড আপনার ক্যাপিটালের ওই লেভেলে নিয়ে যাইতে পারে, যেই লেভেলে যাওয়ার পরে আপনার মানি ম্যানেজমেন্ট, একদম প্রপার মানি ম্যানেজমেন্ট করার পরেও আপনার একটা প্রত্যেক দিন এমন একটা ইনকাম সোর্স আসতে পারে, প্রত্যেক দিনের ট্রেডের পরে যদি আপনি টুকটাক প্রফিটও করতে পারেন আলহামদুলিল্লাহ, তাইলে ওইটাই আপনি সন্তুষ্ট থাকবেন। ট্রেডিং লাইফে আমরা সন্তুষ্ট না, আমরা লাইফে যেটাই করবো সেটার ভিতরে যদি আমরা সন্তুষ্ট থাকি, তাহলে ওইটার ভিতরে ভালো কিছু করা সম্ভব। বাট আমরা সন্তুষ্টই না,
আর এই জন্য আমরা প্রফিট ঠিকই করি টুকটাক, বাট আমরা সন্তুষ্ট না দেখেই দিন শেষে লট সাইজ হেরফের করি, ওভার ট্রেড করি, উল্টা পাল্টা ট্রেড করি, অ্যানালাইসিস ছাড়া ট্রেড করি, আমরা সন্তুষ্ট না দেখে এইগুলা হয়। তো এরকম একটা ট্রেডই সন্তুষ্টজনক ক্যাপিটাল বানাই দিতে পসিবল আর মানে বানানো সম্ভব, আর হয়ে যায় আলহামদুলিল্লাহ, হয়, আমি দেখছি আমার হয়েছে। তো আর যখন সন্তুষ্টজনক একটা ক্যাপিটাল হয় তখন মানি ম্যানেজমেন্ট করার পরে প্রত্যেকটা ট্রেডে যেই রিস্ক নেওয়া হয় সেইটাও সন্তুষ্টজনক একটা প্রফিটই আসে। আর এই সন্তুষ্ট থাকাটা অনেক ম্যাটার করে ভাই। যারা সন্তুষ্ট না, তাকে যদি আপনি পুরো দুনিয়া কাইটটা খাওয়াই দেন, কইলজা কাইটটা খাওয়াই দেন, তাহলে লাভ নাই আপনার ওইটার ভিতরে, ঠিক আছে? তার মানে এই জিনিসটা ঘোরার পরে, এইখান থেকে এই জিনিসটা করার পরে ধরেন যে পরবর্তী এইটা হইতাছে কি প্ল্যানের সাথে কন্টিনিউ করা, যেটা মনে করেন যে মানে আমার হিসাবে যেটা প্রপার গ্রহণযোগ্য না। আর তারপরে টোকিওর থেকে এখানে একটা ট্রেড ছিল, আবার এরপরে এখান থেকে একটা ট্রেড হয়েছে, বাট এটা এতটুকু পুশ করবো সেটা ভাবি নাই আমি। ভাবছিলাম যে এইটা যেহেতু হয়েছে এখান থেকে একটা ট্যাপ করার পর হালকা পাতলা পুশ করে মেবি এদিকের আশপাশ থেকে একটা সেলিং মিলিং আসতে পারে, মানে এরকম টুকটাক প্ল্যান করতেছিলাম। মানে যেই মেজর জিনিস হওয়ার কথা ভাই, এটা কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেমে। সো 4 ঘন্টার টাইম ফ্রেমে এরকম ডাবল পুশ রেডি করার মানে কি জানেন, এইটা ডেলি টাইম ফ্রেমেও ডেলি পুশ করতেছে। আর এই মান্থলি ওভারভিউটা মেইনলি প্রপারলি ডেলি ওভারভিউ থেকেই প্রপারলি দেখা যায়। এই যে আমি ডেলি টাইম ফ্রেমে আসলাম, আমার প্ল্যানিং এইটাই ছিল ভাই, একদম সিরিয়াসলি আমার প্ল্যানিং এইটাই ছিল যে এই যে ফার্স্ট মুভটা করছে এইখানে, এটা একটু মোটা বানাই, যে যে ডেইলি টাইম ফ্রেমে যে পুশটা করছিল, এইটা করার পর আমি কি চাইতেছিলাম, ওর ভিতরে আইসা যেই কোনো একটা জায়গায় আইসা যখন ডেইলি ক্যান্ডেল তৈরি করব, ওই ডেইলি ক্যান্ডেলের আওতায় আমি খুব ভালো কোনো একটা এরিয়া খুঁজে ট্রেড নেব। এই যে ডেইলি ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল করছে, এই যে ডেইলি ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল করছে, এরকম টাইপের একটা গ্রিন ক্যান্ডেলের আশা করতেছিলাম। ঠিক আছে, দেন এই যে মার্কেটটা পুশ করছে, এইটাই ছিল লাস্ট জায়গা ভাই। এই ক্যান্ডেলের রেঞ্জটা যদি আপনি ক্যালকুলেশন করেন এই দুইটার, তাহলে এইটাই ছিল লাস্ট জায়গা। পরবর্তী H4 এর ক্যান্ডেলটা ক্লোজ করার পরে আমি এইখান থেকেই ওই ট্রেডটা খুঁজতেছিলাম। ঠিক আছে, তো কিছু করার নেই, এগুলা মার্কেট সিমটম করছে ভাই। এই যে সিমটম, এর চাইতে সুন্দর সিমটম কিভাবে হইতে পারে? সম্ভব এর চেয়ে সুন্দর সিমটম হওয়া? হ্যাঁ, তবে এইটা হইতে পারে মার্কেটের ইচ্ছা, এইটারে যদি এখন ফার্স্ট মুভ বানায়, এইটারে আবার একদম প্রপার জায়গায় আসছে এইটারে সেকেন্ড মুভ বানায়, এটা ওর ইচ্ছা। মার্কেটে যদি আমাকে টাইম না দেওয়ার থাকে না, তাহলে কি হবে জানেন, এইটারে ফার্স্ট মুভ বানাইছে, এটারে সেকেন্ড মুভ বানায় ডাইরেক্ট যাইবো, যেইটার লেগা ওয়েট করতেছিলাম সেটা আমারে অবধি দিব না। যদিও টুকটাক দইরা আমি সিচুয়েশন দেখা হোল্ড করা ট্রাই করবো, টুকটাক রিস্ক মাঝে মধ্যে নিতে হয় এক্সট্রা, সো কিছু করার নেই। বাট এইটা যদি হয়, হইতেই পারে, কিন্তু ভাই ওই সবসময় যে আপনার এক্সপেকটেশন ফুলফিল হইব সেটা কোনো কথাই নাই। বাট অ্যানালাইসিস মার্কেটের সিমটম অনুসারে প্রপার জিনিসের জন্য ওয়েট করতেছিলাম। ইভেন এর আগে যেগুলো হয়েছে আমি কিন্তু ওইগুলা ট্রেড করছি। কোনগুলা? এইগুলাই আমি ট্রেড করছি, এই যে এইটাই আমি ট্রেড করছি। এদিকেও আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, আর নিচের দিকে আছিল। তো যাক, ওইগুলো দেখালাম না, এগুলো দেখাইলে খালি দেখাইতেই পারবো, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। আশা করি বুঝতে পারতেছেন ঘটনাগুলা কি। সো ওই সিচুয়েশন। এখন আরেকটা জিনিস এখানে আমার বলা উচিত, সেটা কেন বলা উচিত, কেন আমি এত এইখান থেকেই এই পুরাটা রেঞ্জের ভিতরে মার্কেটটা রিভার্স খোঁজার লেগা কুত্তা পাগল হয়ে গেছি গা। ঠিক আছে, যদিও আশা করি অনেকের মনে আছে এই পোস্টার থেকে আমি এক ট্রেডে 1700 পিপস ধরছিলাম। ঠিক আছে, ফজরের দিকে আশেপাশে। সো একটা জিনিস মনে আসে ভাই, এই যে পুরা ঘটনা করছে না, এই পুরাটা হচ্ছে মার্কেটের ম্যানিপুলেশন। ডোনাল্ড ট্রাম্প মাদার, গালি দিলাম না, মাদার তেরেসা। তো এখন ওর মতো সূক্ষ্ম ব্যক্তিরা যখন ক্ষমতায় আসে তখন এইসব হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, এইসব হওয়াটা অস্বাভাবিক কিছু না। আর এই জায়গায় পুরো মার্কেট যা করছে না, এটুকের ভিতরে মেইনলি ওরেও ধরতে বেড়ে ভিতরে। ঠিক আছে, কারণ দেখেন জাস্ট একটা একদিনের ক্যান্ডেলের ভিতরে যদি 4000 পিপস প্লাসের মুভ আসে, সেটা নর্মাল কিছু হইতে পারে না। সেটা কোনোদিনও নর্মাল কোনো বিষয় হইতে পারে না। আর এই একটা জিনিসের ভিতরে জাস্ট দেখেন যে কয়টা এরিয়া হইতে পারে মার্কেটের। ঠিক আছে, কয়টা এরিয়া হইতে পারে, জাস্ট মানে কল্পনার বাইরে। 1, 2, 3, এটাও কিন্তু ওর ভিতরে পড়ে একদম মানে মানে কি বলে এটারে। আর এই ব্রেকআউটের আগে ওরেও রেসপেক্ট করছে। তো কয়টা হয় ভাই, জাস্ট এইটার ভিতরে একটা, একটা, দুইটা, তিনটা, একদম ওর যদি উইক শো আমি নেই না, তাহলে ওরেও একটা ট্যাপ করছে, 4টা। বুঝতেছেন? এক এই এক
ডেইলি টাইম ফ্রেম থেকে 3-4টা জোন পাওয়া মানে কি বুঝতেছেন? এর মানে হইতাছে ডিরেক্টলি মান্থলি টাইম ফ্রেমেরও ফেল করানি। মানে একদিনের একটা ক্যান্ডেল যেই বায়ারের এরিয়া দেয় সেইটা 4টা মানে কয়েক মাসে মাসে দেওয়ার মতো যেই জোনগুলা তৈরি হয় বা ডেটাগুলা তৈরি হয় সেগুলোর গিল্লা ফালানি। ফলে এরকম এরকম লেভেলের মাইনকার বা এরকম লেভেলের মানে কি কমু ডিপজল মার্কা এরিয়াগুলো যখন মার্কেটে তৈরি হয় তখন ওই ডোনাল্ড ট্রাম্পের মতো নম্র ভদ্র ইনোসেন্ট সূক্ষ্ম ব্যক্তি শিক্ষিত ব্যক্তি এর সাথে সুন্দর সুন্দর কেমনে প্রশংসা করবো, গালি তো দিতে পারতাছি না, তো বলার ভাষা নাই। ঠিক আছে, সো যত আকাম কুকাম শুরু হয়ে গেছে গা সব এই একটা ভদ্রলোক আসার পরে শুরু হয়ে গেছে দুনিয়ার ভিতরে। দুনিয়ার যত অঘটন ঘটার আছে বড় বড় এই এমন একটা ভালো মানুষ আসার পরে দুনিয়ায় শুরু হয়ে গেছে গা। সো এইখানেও যেটা দেখতাছি এই জায়গার থেকে যেই জিনিসটা করার ট্রাই করতেছে ভাই, মানে পুরা যেই কোনো মার্কেটে, গোল্ডের মার্কেটের ইতিহাস ঘাটেন আপনি, অন্যান্য ফরেক্সের কারেন্সি পেয়ারে যান, ইভেন ক্রিপ্টোতে অব্দি যান। অনেকে তো বলে যে ক্রিপ্টোর ফান্ডামেন্টাল আর ফরেক্সের কমোডিটিসের ফান্ডামেন্টালটা মিলে না, ডিফারেন্ট। বাট তাও ভাই আপনি যদি ক্রিপ্টোতে অব্দি যান, আমি যা শিখাই আইছি যে রিভার্স টিভার্স যত সিমটম শিখাই আইছি, ফার্স্ট মুভ সেকেন্ড মুভ, এইগুলা দিয়েই মার্কেট ওয়ার্ক করতে হয়, মার্কেট ওয়ার্ক করে। কারণ কি, আমি আপনাকে যা দেখাইছি বা যা শিখাইছি তা হইতাছে একটা ক্যান্ডেলস্টিকের জন্ম হইতে গেলে, একটা মানুষের পয়দা হইতে গেলে যেমন বউ জামাই লাগবই, এখানে বাংলা ভাষায় যেটারে কয়, ঠিক আছে, ঘর সংসার লাগবেই, ঘর সংসার ছাড়া একটা ফ্যামিলি ছাড়া ফ্যামিলি আর একটা বিল্ড আপ হয় না। সেম ক্যান্ডেলস্টিকের জন্ম হইতে গেলে এটা হয় লাগবই। ক্যান্ডেলস্টিক রিভার্স হইতে গেলে আমি আপনারা যে রিভার্স দেখাইছি, যে রিভার্স শিখাইছি সেটা হইতে হইবই। আর যদি কেউ আমার প্রুফ করে দেখাইতে পারে যে না এটা হয় না, তাহলে ভাই ওর মাঝখানে ঠ্যাংরা দিয়ে আমি এক নজর মাপসা এলো, আপনারা একটু আমার যারা যারা আছেন আমার লগে মাপসা লইতে পারেন। ঠিক আছে, যদি কোনো শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তিরা থাকে, আমরা তো ভাই মূর্খ টূর্খ মানুষ, ওইতাছে কাহিনী। তো এইখানেও এই যে রিভার্স, কত সুন্দর রিভার্স করছে, কত সুন্দর রিভার্স করছে। এই জায়গায়ও যে রিভার্স ভাই, এইখানেও যে রিভার্স, এত সুন্দর মার্কেট রিভার্স করছে। এই রিভার্সটা অবধি এত সুন্দর সূক্ষ্ম একটা রিভার্স। ইভেন স্বয়ং এইখানে যে মার্কেট রিভার্স করছে, অনেক গ্যাপ আপ গ্যাপ ডাউনের ইস্যু আছে, ম্যানিপুলেশন আছে, এইটার রিভার্সটা অবধি হেভি হয়েছে। যদি আমরা একটু 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই, 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, কিন্তু এই জায়গায় যে রিভার্স আছে সেটা সুন্দর হওয়ার পরেও এই একটা ডেলি ক্যান্ডেল, ওই কথা আছে না যে একটা ভালো বংশরে কলঙ্ক লাগাই দিতে গেলে একটা শেষ কাটাইলাই যথেষ্ট, একটা শেষ কাটাইলাই যথেষ্ট। সো সেম, এই পুরা মুভ হওয়ার পরেও এই সুন্দর সুন্দর এরিয়াগুলারেও আমি বারবার বলছিলাম, কিন্তু এখানে একটা এরিয়া ছিল, এইটার পরে পুরা ম্যানিপুলেশন এইখানে আমি কিছু এরিয়া দেখাই দিছিলাম, তাই না? ওইগুলো দায়ী। ইভেন একবার ট্যাপ করার পরেও মার্কেট ওটা ফুলফিল করে নাই, একটুর জন্য ফুলফিল করছে, করে নাই, করছিল। আমি কিন্তু বারবার বলছিলাম যে এই হাই ব্রেক করার পরে সবকিছুর জন্য এটা দায়ী। দেন এইটার পরে যদি কোনো এরিয়া থাকে আমি এখানে অনেকগুলো জোন দিয়ে দিছিলাম, তাই না? ট্যাপ করছে ঠিকই, কিন্তু একটা ডেইলি ক্যান্ডেলে একদিনের ভিতরে কত 4,000 প্লাস পিপস, 4,000 প্লাস পিপস। সো এত এই এই বংশটা যদি যত ভালোই হোক না কেন, ঠিক আছে, যত ভদ্র বংশ হোক না কেন, এই একটা শেষ কাটাইলা পুরা বংশের মান ইজ্জত খাইয়া দিছে। সো এরকম একটা আসার জায়গার থেকে যত ভালো ভালো এরিয়াই থাকুক না কেন, ভালো কিছুর এক্সপেকটেশন আমরা করতে পারতাম না। ঠিক আছে, সো সো যেই এরিয়ার ভিতরে ড্রাগস বেচা হয়, জুয়া হয়, মাইয়া বেচা হয়, সো ওই এরিয়ার ভিতরে আপনি কোনোদিনও ভালো কিছুর আশা করতে পারবেন না। সেম এই এরিয়ার ভিতরেও যত সুন্দর রিভার্সই থাকুক না কেন, আমরা খুঁজতেছি, ইভেন এতটুক পর্যন্ত খুব সুন্দর করে মার্কেট ঠিকঠাকই করছে, বাট এইখান থেকে আমরা কোনোদিনও ভালো কিছু আশা করতে পারতাম না। দ্যাটস ওয়াই যতবার রিভার্স করতে চাইছে, দেখেন এইটা ফার্স্ট মুভ যদি হয় এখানে করতে পারে, তাই না? মানলাম যাক এইটা করলো না, সিমটম দিয়া বাস দিয়া দিল, যা মানলাম। সো এই পুরাটারে যদি আমরা ফার্স্ট মুভ ধরি, তারপরে কি হয় তাইলে, এটারে সেকেন্ড মুভ ধরতে পারবো, আবার বাস দিয়া দিছে, তাও মানলাম যা। এইটারে যদি ফার্স্ট মুভ বানায়, সরি, এইটারে যদি আবার ফার্স্ট মুভ বানায়, সেকেন্ড মুভ এখান থেকে ইজিলি সেকেন্ড মুভও রেসপেক্ট করতেছে, ভাই মার্কেট এইখানে সিমটম দিছে, এইখানে সিমটম দিছে, মানে নাই, আচ্ছা সমস্যা নেই, এইখানে সিমটম দেওয়ার পরেও মানে নাই, তাও মানলাম।
এইখানে এই সেকেন্ড মুভের সিমটম দেওয়ার পরে কনফার্ম করার পরেও আবার কেন তুই ড্রপ করবি? এই পুরাটার জন্য এই এক শেষ কাটাইলা দায়ী। ইভেন এমনও হইতে পারে ওই এত বড় একটা জিনিস, এমন হইতে পারে ওই এখান থেকে ডিরেক্টলি পুরা পুরা পুশ দিতে পারে, আমি অবাক হবো না। ইভেন মিসও হইতে পারে যদি এমন কিছু করে। বাট যদি আমি যেমন যেমন রিভার্স পছন্দ করি, আমি যে টাইপের রিভার্স চাই, যেমন দেখেন মার্কেট পুরা ইতিহাস ভাঙ্গার পরেও খুব সুন্দর রিভার্স করছে। যাই হোক, এইগুলা নিয়ে আমি যদি কথা কই না, কারণ আমার আমার কিন্তু সবসময় বলি যে আমার কিছু অ্যাকাউন্টের টাইপ থাকে। ইভেন আমি সামনে এগুলা নিয়ে কথা বলবো, যারা স্ক্যাল্পিং করে, ঠিক আছে, যারা মেইনলি বিভিন্ন মাল্টিপল ভেরিয়েন্টেড ট্রেডার, ধরেন যে ওই স্ক্যাল্পও করতে জানে, ওই ইন্ট্রাডে করতেও জানে, ওই মার্কেটের বড় বড় সুইং ক্যাপচার করতে জানে। সো ওইসব মানুষ কি করে জানেন? ওদের একটা অ্যাকাউন্ট ডাইরেক্ট থাকে ডেডিকেটেড করা, স্ক্যাল্পিং এর উপরেই একটা অ্যাকাউন্ট থাকে। এই অ্যাকাউন্টে যাই হয়ে যাক না কেন, স্ক্যাল্পিংই করবো। ইভেন এটার ভিতরে আর বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট থাকে। লাস্ট যে ম্যানেজমেন্ট সিস্টেম আমি দেখাইছি, দেখেন উইকলি অ্যানালাইসিস আমার কোনো ঠেকা নাই এত বড় ভিডিও বানাইতাছি কিছু জিনিস সম্পর্কে কইলে এই যে উইকলি অ্যানালাইসিসে বকবক করি না, এই জিনিসটা আপনারা একটা সময় পরে দেখবেন একটা এক্সপিরিয়েন্স দিব, যেইটা আপনার আরো হাজারটা কি লাখ ট্রেডার থেকে আলাদা করে দিব। আপনার কাছে প্রত্যেকটা সপ্তাহে একটা ডিসিশন থাকবো যে এর আগের সপ্তাহে কি করছে, এই সপ্তাহে কি হইতে পারে, মেবি একটা লম্বা ডাইরেকশনাল চিন্তা ভাবনা বা ডাইরেকশনাল পুশ সম্পর্কে আপনি আগে ভাগে রেডি থাকতে পারেন যে এইটা হইলে আমি অবাক হবো না, ইভেন এটা হইলে আমি একটা কনফিডেন্সের সাথে ওই দিকে যাবো। ঠিক আছে, ওকে। সো ওদের ইন্ট্রাডে করার মতো একটা অ্যাকাউন্ট থাকে, যেটার ভিতরে স্পেসিফিক্যালি শুধু ইন্ট্রাডের এন্ট্রি করে ওরা। ঠিক আছে, আর একটা থাকে সুইং এর যে এন্ট্রিগুলা মুভগুলা ক্যাপচার করে, সেটার ভিতরে শুধুমাত্র সুইং এর মুভগুলারই ট্রেড করা হয়, বাড়তি কোনো ট্রেড হয় না। অ্যান্ড এই পুরাটা ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় করা হয়। সো আমি আর তে ব্যতিক্রম কেউ না, অনেক আগেতে এই মুভ এই সম্পর্কে আমি আপনার ঘরে বাড়ি দিয়ে রাখছি টুকটাক। সো এইগুলা যেগুলো দেখতেছেন, এইগুলাই তাই হয়। বাট সবচাইতে মজা যদি কোনো জায়গায় ট্রেড করে পাই না ভাই, ইতিহাসের ভিতরে গোল্ডের ইতিহাস আমার আমার যা লাগছে, এইটার সাথে মজার জায়গা আর ছিল না। মার্কেট এত সুন্দর করে মুভ করছে, এত সুন্দর করে রেসপেক্ট করছে, মানে এইগুলা যদি এখন আপনি দেখেন না, আপনার নিজের আফসোস হইব ভাই। হয়তোবা তখন আপনি এক্সপিরিয়েন্সের লেগে ভিডিও বানাইতেছিলেন টুকটাক মার্কেটারে বোঝার লেগা, বাট লাস্ট যতগুলা ভিডিও দিছেন রিভার্স টিভার্স এই সম্পর্কে ডেটা যদি আগে জানতাম, তাহলে ভাই এই জায়গায় মার্কেটে খায়া ছেড়ে দিতাম, এই জায়গায় মার্কেটে খায়া ছেড়ে দিতাম। ঠিক আছে, এই জায়গাগুলো মার্কেটে খায়া ছেড়ে দিতাম, এই জায়গায় মার্কেটে খায়া ছেড়ে দিতাম। এইগুলাই আপনি এখন কইবেন, এই যে রিভার্স গুলা, এই যে রিভার্স গুলা, এখন আপনি খালি দেখবেন আর আপনার আফসোস হইব যদি আপনি আসলে বুঝেন যে আমি শিখাইছি। আর আমি যেটা শিখাইছি, আপনি দুনিয়ার যেই কোনো ক্যান্ডেল স্টিকের ভিতরে ঢুইকা যান নাকে, এটা হইতে বাধ্য। আমার তো স্ট্রাইক মেরে দেয় আমার কথাবার্তার কারণে, অনেকে আবার পছন্দ করেন আমার কথাবার্তা, কিন্তু কিছু তো করার নাই। কিন্তু আমি যা বলি, আপনি আপনি জাস্ট লার্ন করেন, আমি লার্ন করার লেগেই কথাবার্তা কই। আপনি যদি মনে করেন যে এই জিনিসটা মার্কেটে ওয়ার্ক করতেছে, আরে ভাই চার্টের অভাব আছে, খালি এখানে গোষ্ঠী গেলায় দেন না। যেই কোনো চার্টে গিয়ে আপনি একটা রিভার্স খুঁজেন, আপনার ট্রেডিং লাইফের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস রিভার্স। ওই রিভার্স আপনারে দেখায় দেয় মার্কেটের টপ ডাউন অ্যানালাইসিস কারে কয়। ওই রিভার্স আপনারে বইলা দেয় মার্কেটের সবচাইতে প্রপার, সবচাইতে এক্সট্রিম সাপ্লাই ডিমান্ড কারা। সাপ্লাই ডিমান্ডেরও ভেরিয়েন্ট থাকে, 1 ঘন্টা 4 ঘন্টা, ইভেন ডেলি টাইম ফ্রেমে আসার পরে যেগুলো দেখতেছেন, এগুলো কি ভেরিয়েন্ট না? সো এটা আপনার বুঝে নিতে হইব। আপনি দেখেন, আপনি যে লার্নিং, যে জিনিসটা লার্ন করতেছেন, যা অ্যাবজর্ব করতেছেন, যেটা সেটা যদি সেটা ওয়ার্কেবল হয়, ভাই ওইটার পিছনে গোষ্ঠী কিলাই দেন, মার্কেটে খায়া দেন। মনে করেন মার্কেটটারে মিয়া, যেই চার্ট পান ওই চার্টের ভিতরে ঢুকা দেখেন আপনি যেটা শিখছেন। আমি বলতেছি তো, কেউ যদি জাস্ট একটা মাসও অনলি জাস্ট আমার রিভার্সের ভিডিওগুলা দেখে, আর ওই লাস্ট যে একটা ভিডিও বানাইছিলাম আমার বোনাস ভিডিও, এইগুলা দেখে, জাস্ট এই কয়েকটা ভিডিওর উপরে প্র্যাকটিস করে, ওর মেন্টালিটি তো চেঞ্জ হয়ে যায় ট্রেডিং এর উপর থেকে। আমি বুঝি না কিভাবে এখনো মানুষের মেন্টালিটি চেঞ্জ হয় না। যাই হোক, অনেকের হয়েছে, বাট এখনো অনেকের হয় নাই, মেবি এরা সময় কম দিছে। বাট আমি এটা মনে করি যারা 3-4 বছরের মতো সময় দিয়ে দিছে ট্রেডিং সেক্টরে, আর আমার অলরেডি 1 বছরের মতো সময় দিয়ে দিছে, 1-1.5 বছরের মতো, ওগর অলরেডি ওই লেভেল, ওরা ওগর কেউ আটকাইতে পারতো না। ওরা কাউরে গণবো না, আমি যেমনি কাউরে গনি না, ওরাও কাউরে গণতো না, কদিন পর আমারও গণতো না। তো এই হচ্ছে কাহিনী আর কি। তো এই হচ্ছে বিষয়। তো এইখানে আমি অবাক হবো না, কিন্তু এই একটা জিনিসের কারণে
এই যে এখানে কয়েকটা অঘটন ঘটছে, ইভেন আমার লগে অঘটন ঘটছে, আমি উষ্টা খাইছি ভাই। এটা কিছু করার নেই, কত উষ্টা খাই মার্কেটে। ওই সামনে আমি বলবো না রিস্ক টু রেওয়ার্ড রেশিও, মানে ওই রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে যখন বলবো, তখন বুঝবেন যে আমিও কি পরিমাণে উষ্টা খাইতে হয়। কিচ্ছু করার নাই। মার্কেট কি আমার দাদার? নো। কিন্তু মনে করি আমার শ্বশুর আব্বার মার্কেট। মার্কেট আমার ডার্লিং এর মতো মনে করি, ওইটা আলাদা হিসাব। বাট মার্কেট ভাই, বউ মাঝে মধ্যে জুতা দিয়ে বাইরে, কিছু করার নাই। ওই মানে ঝগড়াঝাটি, ধমক টমক খাইতে হয়, প্রধানমন্ত্রী বলতে একটা কথা। সো ঘরের বউ যদি তেরামি করে কথা কইতে পারে, সেটা তো মার্কেটই ভাই। ঠিক আছে, স্বাভাবিক। আপনি একদিন সাইলের জায়গায় ডাইল না আনলে মনে করেন যে কইব যে এটা নাই ওইটা নাই। সো মার্কেট ওইটা ভাই, মার্কেট আপনার রুস্টা মারবই। তো যাই হোক, ওই ম্যানেজমেন্টের ভিডিওর হিসাব আলাদা। বাট ওই ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং এর চিন্তা ভাবনা, মেন্টালিটি সব চেঞ্জ করে দিতে পারে। সো জানি না আমি কতটুকু পারবো, বাট ট্রাই করবো। বাট জাস্ট থিমটা বোঝা ট্রাই করেন, তাইলে হইছে। যাই হোক, উইকলি অ্যানালাইসিসের ভিতরে 25 মিনিট বক বক করে ফেলাইছি। এটার জন্য আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তবে যারা মোটামুটি লেভেলও রিভার্স টিভার্স সম্পর্কে আইডিয়া রাখে, ওরা তো এইখানের থেকে হইলেও মোটামুটি হালকা পাতলা হইলে এই পোস্টটা ধরতে পারতো আশা করি। এই পোস্টটা, যাক, আমি এত বড় হোল্ড করি নাই ভাই, আমি জাস্ট একটু পর্যন্ত হোল্ড করছি। প্রথমে এই টোকিওর ভিতরে এই সেলটা ধরছিলাম এই জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত। দেন মানে 300 পিপস ধরছিলাম, এত বেশি ধরি নাই। তারপরে এইটার থেকে জাস্ট এইটা ধরছি, এইটা। এর বেশি চিন্তা ভাবনা করতেছি না আমি, কারণ আমার চিন্তা ভাবনা অনুসারে মার্কেটটা চলতেছে না। এই জায়গায় যে একটা অঘটন ঘটে রইছে, মানে জাস্ট একটা কল্পনা করেন, একদিনের একটা মার্কেট যদি 4,000 পিপসের মুভ নেয়, ওইখানে আপনি কি করবেন? ওইখানে কি আপনার ডাটা ওয়ার্ক করবো? এখানে কারণ ডেটা ওয়ার্ক করবো। এই জন্য মাঝখানে আমার কিছু জোন দেখছেন, অনেক বিশাল বড় বড় জোন হয়ে গেছে গা। বাট ওইটার ভিতর থেকে লাইভ মার্কেট, কারেন্ট মার্কেট এসে যেভাবে শিফটিং করছে বা ক্যারেক্টার শিফটিং গুলা করছে, ওই ক্যারেক্টার শিফটিং এর সাথে সাথে আমি পুশ করছি। আমি তো এগুলো অনেক আগে শিখাই দিয়েছি। ঠিক আছে, যাক, যদিও আমরা কিছু পারি টারি না, মূর্খ টুর্খ মানুষ, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিয়েন। তো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তো ওইটাছে ইস্যুগুলো আর কি। তো এখন আমি কি কম, ওই জায়গায় তো আমার বলার মতো আমি কিছু দেখি না। যদিও যে আমি কিছু জিনিস এখানে ডিলেট করে দিই, অনেকগুলা জিনিস ড্রমও করতে হয়েছে এখানে, অনেক কিছু ক্লিয়ার করি নাই আমি। বাট লাস্ট এখানে যেটা করছে এটারেও আমি মানতে পারলাম না, অ্যাটলিস্ট এক্সট্রিম লেভেলে আয়া পড়ছস। এখনো যদি ওরা রেসপেক্ট না করস ভাই, কি করতে চাইতেছস তুই এই জায়গায়? মানে কিচ্ছু করার নেই ভাই। এগুলা মাঝে মধ্যে খেলে আফসোসই হয়। আর মাঝে মধ্যে এমন জিনিস হয় যে যেগুলা চাই না ওইটা হয়ে যায়। ওই মাঝখানে একটা মুভ, সারা কিচ্ছু করবো না, জাস্ট ট্রেড নিছি, কিছুক্ষণ হইছি, গ্যাসের প্রবলেম করতেছে, উইটা দেখি যে ভাই মার্কেট 1,000 পিপসা ড্রপ করে ফেলাইছে। মানে কল্পনার বাইরে ঘটনা। এমনই হয় আর কি। সে যাই হোক, অনেক বক বক করলাম, আর ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। যাই হোক, এর বেশি মজা লাগা ঠিক না। এই জোনগুলো তো আমি আগের থেকে দিয়ে রাখছি, এটা দেখানের তো আর কিছু নাই। প্রচুর ঘন ঘনকে লেগে দিছি, কারণ ভাই এই জায়গার ডেটা গুলো আছে না, একটু বেশি হাই প্রেসে ছিল। যেমন এই মুভটারে দেখেন, এই পুরা সুইং। মার্কেট কিন্তু সুইং অনুসারে মুভ করে, সারা জীবন মনে রাখবেন ট্রেডিং এ যতদিন থাকবেন। এটা আপনি আস্তে আস্তে বুঝবেন যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবো। এই বড় টাইম ফ্রেমে আমি সবসময় রাখি না, যেটা দেখতে দেখতে এক্সপিরিয়েন্স করবেন, নিজে অ্যানালাইসিস করা শুরু করবেন, দেখবেন তখন। সো এই পুরা সুইং এর ভিতরেই মার্কেট 2,000 পিপস নিয়ে নিছে। এই পুরা সুইং এর ভিতরেই মার্কেট, যদি আমি একদম উইক সহ ধরলাম না, 3,000 পিপস নিয়ে নিছে এই পুরা সুইং এর ভিতরে। সেইখানে আপনি কি এক্সপেকটেশন করবেন? মার্কেট প্রত্যেক দিন মুভই করবো আপনার, ধরেন যে 400 500 600 700 পিপসের, বা ধরেন 1,000 পিপসেরই মুভ করলো পুরা দিনে। এক একটা 4 ঘন্টার ক্যান্ডেলে মার্কেট মুভি করে 150 পিপস 200 পিপসের, ম্যাক্সিমাম 300 পিপসের। মাঝে মধ্যে হাই অ্যাগ্রেসিভ ডিরেকশন পেলে 400 500 পিপসের মুভ দেয়, 1,000 পিপসের মুভ দেয়, ওইটা অন্য হিসাব। বাট এভারেজ তো 150 200 পিপসের। তাহলে আপনি আশা করবেন কি? এই জন্য হইতাছে এই ডিস্টেন্সের ডেটাগুলো আমি দিছি। এগুলোর ভিতরে এসে অনেক দেখবেন যে 15 মিনিটে 5 মিনিটে শিফটিং হইতাছে, মার্কেট শিফট করতেছে নিজেরে, রিভার্স করতে চাইতেছে। সো ওইগুলা ওয়ার্ক করতে পারবেন। এই ডেটাগুলো একটু দেখা রাখেন, আগে ভাগে ডেটা দেয় যাচ্ছি। কারণ এই সপ্তাহে মার্কেট যেই জায়গায় আছে ভাই, যতক্ষণ পর্যন্ত সিমটম তৈরি না করতেছে, ততক্ষণ পর্যন্ত এই মার্কেটটা আপনি কিচ্ছু হইতে পারবেন না। তবু আমি যাবো রিসেন্ট মার্কেটটায়। বাট আজকে এই সপ্তাহে একটু আগে ভাগে আগের ডেটাগুলো দেখাই দিলাম। এইগুলো একটু মাথায় রাখেন। এই জিনিসগুলো আমার পরবর্তীতে কাজে লাগবো, যখন ওই মান্থলি যে রিভার্সটা খুঁজতেছিলাম এতদিন ধরে, সেটা হইব। ঠিক আছে, যদিও সিমটম তৈরি করতে নিয়ে হয় নাই, বাট হইব ইনশাল্লাহ। হইতে কতক্ষণ, হুট করে বানায় ফেলাইবো। হুট করে বানায় দেখবেন যে এই এই কাজ করব, 1 2 ক্যান্ডেল দিয়ে মার্কেট খাইয়া দিব সবকিছু, আপনার পুরো এক্সপেকটেশন পানি করে দিব। যাই হোক,
এই জায়গায় আছে আমরা, তাই না? এই ডেটাগুলো আশা করি আপনাদের কাছে আছে। আর লাস্ট যে ডেটা দিয়ে রাখছিলাম এইখানে এই ডেটা দেওয়ার একটা কাহিনী আছে। নর্মালি কি হয়, আমি এটার জন্য একটু 4 ঘন্টা যাইতে হইব। নর্মালি কি হয় এখানে, এই জায়গার যে ডেটাটা আছে না, এই ডেটাটারে নিয়ে এইভাবে ওয়ার্ক করা উচিত, এটাই নেই। এই যে একটা ডোজি দেখছেন, এই ডোজিটা নর্মালি, এই ডোজিটা বা এই পুরাটা সিসি রাখা উচিত এখানে কাজ করার লেগে আর কি। এই পুরাটা সিসি, বাট আমি মনে করি একটু এই না রাখলেও এনাফ, বাট এই যেহেতু ডোজি এটার ভিতরে আছে, সো এই ধরতে পারেন যে একটু রাখলেও মোর দেন এনাফ। এইটা হইতাছে নর্মালি কি ওর জোন, এখানে ওয়ার্ক করার মতো। আমি একটা কাজ করি, জিনিসটা ডিলিট কইরা এখানে একটা হরিজন্টাল মাইরা দিই জিনিসটা দেখানোর লেগা। এইটা আর এইটা হইতাছে নিচের যে ডোজি কইছি আমি, নর্মালি এইটা হইতাছে ওর ওয়ার্ক করার জায়গা। বাট আমি কেন জোন আপনাকে এক্সট্রিমে দিছি, তার কারণ হইতাছে যদি এনি বাই চান্স মার্কেট ড্রপ করে, মার্কেট নর্মালি আসলে বাধ্য, আলহামদুলিল্লাহ বাধ্য কোন জায়গায়, ফার্স্ট মুভ, সেকেন্ড মুভ, রেসপেক্ট অ্যান্ড ব্রেকআউট। মার্কেট নর্মালি আসলে এই জায়গা পর্যন্তই আসতে বাধ্য। বাট যদি এই জায়গায় ড্রপ করে, ও রেসপেক্ট করার থাকলেও মার্কেট এইখান থেকেই এক্সট্রিমে আসার চান্স বেশি। কারণ আমরা কি জানি, মার্কেট কয়েকটা জিনিস কানেক্টেড। একমাত্র আমার কাছে এই কথাবার্তা শুনবেন, আজগবি কথাবার্তা, দার্শনিক কথাবার্তা। মার্কেটের রিভার্স, এ লেভেল আর ভি লেভেল গুলা যেগুলা ক্রিয়েট করে, দেন হইতেছে মার্কেটের যে জোন গুলা টোটালি আমরা পাই, এঙ্গালফিং যেটা লাস্ট দেখে আসছেন আপনারা, এই জোন, এই তিনটা জিনিস মার্কেটের ডাইরেক্ট টার্গেট থাকে। ঠিক আছে, মার্কেটের ডাইরেক্ট টার্গেট থাকে এইগুলাই। সো যেহেতু মার্কেট এই জায়গায় রিভার্সের ব্রেকআউটে এইখানে চলে আসে, বাট ইভেন এ আর ভি এর হিসাবে এখানে চলে আসে, কিন্তু আহ, এখানে একটা তাজগবি ঘটনা হইতাছে। এই জায়গার পরে যদি মার্কেট ড্রপ করে, তাইলে মার্কেট কিচ্ছু করার নেই, পুরা জোনের হিসাবে এক্সট্রিমের ডেটা খাওয়ার জন্য যাবে। এই জন্য আমি এই জোন দিয়ে রাখছিলাম, ঠিক আছে? মানে আমার ব্যক্তিগত বিভিন্ন প্ল্যানিং থাকে যেগুলো করার বিষয় আছে। এই যেহেতু হরিজন্টাল গুলো ড্র করছি, এবার একটু এদিকে আমরা টান দেই, ডেটাগুলা কই, এই যে কি কইছিলাম, সিসি আর ওই ক্যান্ডেল পর্যন্ত রাখা যাইতে পারে। মার্কেট আসছে পুরাপুরি, অল্পর জন্য কিন্তু আসে নাই, অল্পর জন্য হয় নাই, বাট ওই সেই সিসি কইলাম, ওই সিসির ভিতরেই সবকিছু। দ্যাটস ওয়াই আমি সবসময় মার্কেট যেই জায়গাতে রিভার্স করে জাস্ট সিসি ডারে টার্গেট করি। মানুষে যেটারে অনেকে অর্ডার ব্লক, মার্ডার ব্লক অনেক কিছু কয়, বাট আমি মনে করি এই জিনিসটা হচ্ছে মেইন মাল। ঠিক আছে, ধরেন যে সাপোজ একটা জিনিস ভাবেন, আহ, একটা জায়গায় গ্যাঞ্জাম হইছে, ঠিক আছে? ওই গ্যাঞ্জামে মানুষ আইছে ধরেন যে অ্যারাউন্ড 100 জন, বাট এমন দুই একটা বাঘ আইছে, ধরেন একটা বাঘা লোক আইছে যে ওই একা হালার বায়ে 20-30টার পিড়ায় ফেলাইছে বা মেরে ফেলাইছে। তো পরবর্তীতে যদি আবার একটা গ্যাঞ্জাম লাগে, টার্গেট কে থাকবো জানেন? টার্গেট ওই থাকবো। সেম, এই জায়গায় যত অঘটনই ঘটক না কেন, সেটার যে অঘটনটা মেইনলি যে ঘটাইছে, পুরো ডিরেকশন মুভ করে দিছে, সেইটার পিছে তাকি তাই থাকে সিসি। ওই সিসি আমি 5 মিনিটে দেখাইছি, যদি সিসি আপনি 5 মিনিটে লিয়ে বয়ে থাকেন, তাহলে আপনি ভুল করতেছেন। কোনোদিন মার্কেটে একটু ঘুরে দেখেন, 15 মিনিটে, 30 মিনিটে, 1 ঘন্টায়, 4 ঘন্টায় একটু ঘুরে দেখেন, তাহলে বুঝবেন যে আমি অলরেডি অনেক কিছু আপনি করে দিয়া দিছি, বাট আপনারা সেগুলো দেখেন না, অন্ধ তো। যাই হোক, তো ওইটাছে কাহিনী, যেমন ওর উপরে পুরো টার্গেট থাকবো, সেম মার্কেট এইখান থেকে যে অঘটন ঘটায় দিছে যেই লোকে, সেইটা হইতাছে এই সিসি। পরবর্তীতে মার্কেট সেকেন্ড মুভ করুক বা যাই করুক না কেন, দেখবেন এই সিসির ভিতর দিকে পুশ করে। ঠিক আছে, পুরা পাওয়ার থাকে ওর কাছে। এই জন্যই আপনারা দেখবেন সারা জীবন, যেমন এই জায়গায় পুরো অঘটন ঘটাইছে অয়, মার্কেট আবার রিটার্ন কইরা ওর ভিতর থেকেই গেছে। হ্যাঁ, যদিও ওর পাশে যেই লোকটা আছে, লাস্ট যারে চেঞ্জিং করছে, ওর একটা প্রায়োরিটি থাকে, ওর প্রায়োরিটিটা অনেক বেশিই থাকে, বাট সব সময় যে ওর কাছ পর্যন্ত আসবো সেটা তো কোনো কথা না। কিন্তু ভ্যালিড একটা টার্নিং পয়েন্ট হিসাবে এইটা কাজ করে। যদি এতটুকু আসে, দেখেন আমি সবসময় বলি না আমার জোন থাকে এত বড়, অনেক সেগুন করে বলিস, তাই না? ধরেন যে আমার জোন আছে এত বড়, সেইটা ম্যাটার করে না। আমি জানি এইটার ভিতরে যদি এই জায়গার থেকে আইসা ওই রিটার্ন করে, ওই ওর সিসিরি নিয়ে রিটার্ন করতেছে। বাট ওই যদি এর চাইতে নিচে আসে, আমি অবাক হবো না। আমি জানি ওই লাস্ট যেই অপোজিট কালারের ক্যান্ডেল ছিল, কম্বিনেশন করতে গিয়ে ওর ভিতর থেকে এসে এটা করতেছে, অবাক হবো না। বাট আমি খুঁজবো কারেন্ট মার্কেট রে, ওই ব্রাজিলের মতো অবস্থা আর কি অনেকটা। আমার বাপ উদ্দীপকের ফখরুল মিয়া, আবার যদি ফখরুল কারো নাম হয়েছে তাহলে সমস্যা। উদ্দীপকের ফখরুল মিয়ার বাপ দাদারা ছিল জমিদার, কিন্তু এখন তারা ভিখারি। তাই এখন তারা তাদের ভিক্ষা করে আর তাদের
পুরানা আমলের বাপদাদার গল্প বলে, তারা জমিদার ছিল, এই ছিল ওই ছিল, এমন হইলে তো হইব না। বর্তমানের মার্কেট কি করতেছে সেটা ম্যাটার করে। বর্তমানে আর্জেন্টিনা চলতেছে, সো আর্জেন্টিনাই সেই, ঠিক আছে। সো অনেকটা এরকম। সো ডিপেন্ড করে আপনার আপনার ওল্ড মার্কেট কি থাকে, যা সেটা আপনি জানেন, বাট রিসেন্টে আপনি কি করতে পারতেছেন সেইটা ম্যাটার করে। আর আমি সবসময় রিসেন্টে দৌড়াই। যাই হোক, অনেকে আমার আমার ভাই বোনেরা যেগুলো আছে ব্রাজিল হইতে পারে, জাস্ট মজা করলাম আর কি। শুনছিলাম একজনের কাছ থেকে, হাসি উঠছিল অনেকে, কইলাম এটি কথা। তা পোস্টে পড়তে হইছে, পইরা পইরা শুনাইলো একজনে। সো কি জানি নামটা ছিল, ভুইলা গেছি। তবে উদ্দীপকটা অনেক ভালোই লাগছে। তো এইটাছে কাহিনী। আল্লাহরে আমি কি কইতাছি আজকে, উইকলি অ্যানালাইসিস না কইরা। যাক, অনেক কিছু শিখার আছে এই জায়গায়। উইকলি আমার ওই, আমি এই জন্য সবসময় আমার ভিডিওর আগে বইলা দিই, ভাই কি আমার ভিডিও দেখেন না, ভিডিও দেখা দরকার নাই। 12:30 অলরেডি বাজে, আমি ব্যস্ত ছিলাম ভাই। তো আপলোড করতে করতে কয়টা বাজবে একটু বুঝ জানেন। যাক, আমি এখন একটু রিসেন্ট ডেটার দিকে আসি। একদিনের টাইম ফ্রেমে আসলাম। এখন এই মুভ থেকে আপনি আশা কি করবেন? নরমালি আপনি জাস্ট মার্কেটের ভিতরে বায়ার সেলার খোঁজেন। আপনি যখন বায়ার সেলার খুঁজবেন, ওই জায়গাতে নরমালি কি দেখবেন? ওর এই পোস্টারে ওর রেসপেক্ট করা দরকার ছিল, কিন্তু করছে, ও কিন্তু ফেল করছে। সো এখন ডাইরেক্ট টার্গেট থাকবে আমার এইটা, ঠিক আছে। মার্কেট যদি ওর ভিতরে এসে ঢুকে, ওর ভিতরে সেলিং পয়েন্ট কারা কারা আছে, ওইখান থেকে মার্কেট শিফটিং করতেছে কিনা, ওই উদ্দীপকের বাপি দাদার মতো জমিদারে লইব না, বর্তমানে তারা কি করতেছে সেটা দেখতে হইব। দেখ, এই পোস্টটা আইলে তারপরে আমি চিন্তা ভাবনা করবো যে একটা ভালো একটা সেলিং টেলিং এ যতটুকু ধরা যায়, কারণ যেহেতু মার্কেট প্ল্যান এতে এইটাই করতেছে, মার্কেট পুরো রিভার্স করতে নিয়েও ড্রপ, পুরা রিভার্স করতে নিয়েও ড্রপ। সো প্ল্যান এ এর দিকেই তো আমার দৌড়াই দিব। ইভেন এইখান থেকে যদি দেখি যে মোটামুটি সেলিং এ ড্রপ করতেছে, এটার সাথে আমি কন্টিনিউ করি এর সাথে। যদি এনি বাই চান্স দেখি যে না, প্ল্যান বি এক্সিকিউশন করে দিছে, এটারে ফার্স্ট মুভ, এটারে সেকেন্ড মুভ করে ওর হাই ভাঙ্গা দিছে, তখন ওইটাই করতে হবে আমার। ওইটা যদি হয় তাহলে বুঝবেন যে আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে গা। আমি যে এত বড় একটা টার্গেট নিয়ে বয়ে গেছে, আমার অনেক বড় একটা এক্সপেকটেশন আছে, সেইটা যদি আমি কষ্ট পাবো না যদি এই পুরা মাসও এই দিকে হয় ঘোরাফেরা কইরা একটা মান্থলি ক্যান্ডেল ডোজি মজি কিছু তৈরি করে, আমি তাহলে অনেক বেশি খুশি হবো। তার মানে কি, তার পরের মাসে আমি নিখুঁত একটা এন্ট্রি নিতে পারবো। যদি পরের মান্থলিতে এটা করে, আমি খুশি হবো। বাট এই মাসে যদি এইরকম টাইপের কিছু কইরা দেয়, তাহলে ভাই আমি কষ্ট পাবো। আমি যে এত বড় একটা টার্গেট নিয়ে বা এত কিছু নিয়ে বয়ে আছি, সেটা আমি দেখেন, আমি ততক্ষণ পর্যন্ত পুরা হোল্ডিং করতে পারবো না, বাট পুরা ট্রেড নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার অ্যাটলিস্ট ডেইলি টাইম ফ্রেম থেকে মার্কেট কিছু একটা না দেখাইতেছে। যেই জিনিসগুলো মার্কেট আমার এই জায়গায় দেখাইছে, এই জায়গায় দেখাইছে, এই জায়গায় দেখাইছে, এই জায়গায় দেখাইছে, এই জায়গায়, এইগুলা দেখাই না দেখাইতেছে, আমি ততক্ষণ পারতাম না। যেমন এইখানে দেখাইছিল সিমটম, নিতাছিলাম। এইখানে সিমটম করছে এই ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেলটা, না করলে তার কিছু করার নাই। কিন্তু এইটা যদি কইরা দেয় তাহলে সাড়ে সাড়ে সর্বনাশ, তাহলে কিছু করার নেই আর কি। যাই হোক, অনেক কিছু নিয়ে কথা কইলাম, এখানে শিখার মতো বা বুঝার মতো অনেক কিছু আছে। যারা বুঝবেন তারা তো বুঝবোই, আর যারা বুঝবো না তাদের একটু কষ্ট করে কমো, আমার ভিডিও দেখেন না ভাই, ঠিক আছে। আমি বারবার কয়ে দিই, আমার ভিডিও দেখেন না। যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার মানিজ্যত নাই। যাই হোক, এর বাইরে আর কেমনে কইতাম, এর চেয়ে সুন্দর করে তো আমি কইতে পারি না। আলহামদুলিল্লাহ। তার মানে এইখানে কোনো একটা এমন পয়েন্ট আছে যেখান থেকে আমরা খুব ভালো একটা সেলিং এর আশা করতে পারি, তাই না? এন্ড এইখানে একটা যেহেতু বেস ক্রিয়েট করছে, যাকে বেস পর্যন্ত না যাই, 4 ঘন্টা একটু আসি, এটা একটু ডিলেট করি এবার। এইটা আছে পুরা কাহিনী। এই পুরা কাহিনীতে যখন আমরা একটু তদন্ত করবো, এই তদন্ত করার পরে আমরা যে মুভটা অ্যাকচুয়ালিটিতে দেখছিলাম, সেটা ছিল এইখানে ডেলি মুভ, ঠিক আছে। আচ্ছা, আমি একটু মার্কেট সেশনটা অফ করে দিই, হ্যাঁ? ধরতে পারেন যে এই সপ্তাহে আমি উইকলি অ্যানালাইসিস আমি করতেছি না, কারণ মার্কেট ওরকম সিস্টেমে নাই ভাই, ওরকম সিস্টেমেই মার্কেট নাই, আমি কি কমু আপনারে, ঠিক আছে। তবুও যতটুকু দেখতাছি ততটুকু আমি আগের ডেটা তো দিয়েই রাখছি, তো এত তো প্যারা নাই। মার্কেট পুরো সিমটম করার পরে চিন্তা ভাবনা করতে হবে, এখন চিন্তা ভাবনা করার মতো কিছু নাই। যে একটা ছিল সেই মুভ মার্কেট অলরেডি করছে, আমি কিছুক্ষণ বুলিশের দিকে পুশ করব, তারপরে একটা সেলিং পয়েন্ট খুঁজবো। সো যেহেতু অঘটনটা মেইন ফেইলিংটা এখান থেকে করছে, এখন এইখানে মার্কেট দুই ধরনের টার্গেট নেয় সবসময়, না মনে রাখবেন। এটা আমি বইলা দিই, এটা সারা জীবন মনে রাখবেন। যখন দেখবেন মার্কেট কোনো একটা জায়গা থেকে রিভার্স করছে, তখন মনে রাখবেন মার্কেটে দুইটা টার্গেট নিয়ে আসে। প্রথম টার্গেট থাকে যারে ব্রেকআউট করে ফেল করে। তার মানে কি, সেই হিসাবে বর্তমানে মার্কেটের একটা টার্গেট হইতে পারে এইটা। এটা সারা জীবন মনে রাখবেন। ইভেন আপনি 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 মার্কেটে খুঁজবেন, দেন পরবর্তী যে টার্গেট থাকে, আরো দুইটা টার্গেট থাকে এখানে।
এটা কইলাম, এই এই যে কথাটা কইতাছে এখন, এই কথার ভ্যালিউ অমূল্য। দুনিয়ার কেউ আপনার এই কথা কইব না। ট্রেডিং এর জগতে এটাই মেন সমস্যা, স্পেসিফিক জিনিসটাই কেউ কয় না, যেটা আমি ক্লিয়ার কাট কয়ে দিই আপনি করে। ঠিক আছে, ধরেন যে আমি আপনাকে লাগা ফ্রি সার্ভিস, বাট এমন ফ্রি সার্ভিস যেই ফ্রি সার্ভিসের যদি আপনারা পেড সার্ভিসে নিতে যাইতেন, তাইলে ভাই ওই আমার যদি আপনারা কিনতেন, যে আমার সময় কিনতেন বা আমার কোর্স কিনতেন, তাহলে দেখা গেছে যে আপনার পকেটে টেয়া থাকতো না, বা আপনি ওই কোর্স করতে পারতেন না, আপনার এত এত অ্যাবিলিটি নাই। এমন জিনিস আমি আপনার করে দেই। তারপরে যদি ফ্রির মাল মনে করে আপনারা নিজেরা না দিতে পারেন কিছু, তাহলে এটা আপনার ব্যর্থতা, আপনার ট্রেডিং লাইফের ব্যর্থতা, এটা মাথায় রাখবেন। কোনোদিন যদি আমি না আয়া যাই, ভিডিও বানানো অফ করে দেই, অথবা দেখা গেছে যে যাই হোক বাদ দিলাম, তো ওই দিন আস্তে আস্তে টের পাইবেন। ঠিক আছে, আপনার এই সেক্টর অনেক কিছু দেখতে হইব। এই সেক্টরে অনেক বাটপার সিটার আছে, ধরেন আমিও একটা বাটপার সিটার এগুলোর ভিতরে। ঠিক আছে, তো এই হইতেছে কাহিনী। তো পরবর্তী যে ঘটনা থাকে, ওর টার্গেট থাকে, আরেকটা টার্গেট থাকে হইতাছে এই যে লাস্ট একটা রিভার্স করছে এখানে। কি রিভার্স হইতে পারে? 1 ঘন্টায় 4 ঘন্টায় যে অ্যাঙ্গেল ফিঙ্গুলা দেখাইছি, আপনি কোথায় আছেন? বায়ারের এরিয়াতে না সেলারের এরিয়াতে? মার্কেটের পরবর্তী টার্গেট থাকে এইটা। ঠিক আছে, আর ওর পরে এটা টার্গেট নাম্বার 1, এটা টার্গেট নাম্বার 2, আর পরবর্তী যে টার্গেটটা থাকে, যেটার আপনারা অনেকে বলেন লিকুইডিটি সুইপ টুইপ। আর ওটার মেইন কাহিনী হইতেছে মার্কেট আগের যে ডেটাটা ছিল সেই ডেটাটারে ক্রস ওভার করে একটা নতুন ডেটায় ট্যাপ করা, এটারই মানুষ করে লিকুইডিটি। ঠিক আছে, এখন ট্যাপ করে যদি এদিকে মুভ করে, তাহলে তো ভালো, যদি ডোজি বানাই দিস অনেকে মনে করবো এটা উপরের দিকে যাইবো না, ওই ওই ডেটাটারে ট্যাপ করা। এখন ওই ডেটা ট্যাপ করে যদি মার্কেট ওইদিকে ডিরেক্টলি মুভ করে, তাহলে মার্কেট ওইদিকে ডিরেকশনই পেয়ে গেছে। আর যদি দেখেন মার্কেট রিভার্স করতেছে এখান থেকে, তাহলে বুঝবেন যে মার্কেট ওই ডেটাটারে নতুন একটা ডেটায় ট্যাপ কইরা বা নতুন একটা প্রাইস বানায়া মার্কেট আবার রিভার্স করতে চাইতেছে নিচের দিকে। এই জন্যই দেখবেন যখনই লিকুইডিটি সুইপ টুইপের এমন কোনো ইস্যু আছে, মার্কেটটা প্রবাবলি ওর যদি সাপ্লাইয়ে থাকে ওই ডিমান্ডের দিকে পুরো রিভার্স করে, আর যদি ডিমান্ড থেকে সুইপ করে মোটামুটি সাপ্লাই পর্যন্ত মার্কেটটা মুভ করে। এটাই তো স্যার একটা মেজর কারণ। ঠিক আছে, সো ওইরকম ইস্যু আর কি সেম। তাহলে এই জায়গায় যে ঘটনাটা ঘটছে, সেইটা হইতাছে বলতে পারেন কি, এইটা হইতাছে এখান থেকে যেহেতু আমরা এক্সপেকটেশনই করতেছিলাম ভাই এখান থেকে যে রিভার্সটা করবে, সেইটার আমরা একটা হোল্ডিং রিভার্স করতে পারবো। মার্কেট করছে, পুরো ফেল করে দিছে। যেহেতু এই ফেলটা কইরা দিছে, এই ফেলটা কইরা দিছে, so এইটা একটা ডেটা। আর এই ডেটার প্রাইস কি আছে? ওইটাছে লাস্ট রেসপেক্ট। সো এখন আমার লাস্ট টার্গেট হইতাছে এইটা, মার্কেটের মেইন টার্গেট। যদি এখান থেকে দিই মার্কেট কোনো একটা রিভার্স করছে, ইভেন ভালো ভ্যালিড রিভার্স, এটা একটা ভ্যালিড রিভার্স হইতে পারে, সো আমি এখান থেকে একটা রিস্ক নিব। মেবি এই রিভার্সটা এখানে ফার্স্ট মুভ সেকেন্ড মুভ হইতে পারলে মার্কেটের টার্গেট এটা হবে। এটার ভিতরে কোন একটা জায়গায় এসে মার্কেটটা মেবি যদি করতে চাই, তাহলে এই পুশ দিতে পারে সেকেন্ড মুভ বানায়, মেবি। আর যেহেতু প্ল্যান এ মার্কেট মুভ করতেছে খালি নিচের দিকে বাস দিতেছে, সো মার্কেট পুশ চলেও যেতে পারে। এই যে আপনার একটা থিম বুঝাইলাম, এখন আমার কোন দুনিয়ার কে আছে আপনারা এইভাবে ডিটেইল সহকারে একটা থিম বুঝাই দিব মার্কেট সম্পর্কে? এইটা হইতাছে মার্কেটের সবচেয়ে পাওয়ারফুল সাইকোলজি, যে আপনি মার্কেটে কিভাবে বুঝেন। যারা এই সাইকোলজিতে একটাবারে অ্যানালাইসিস করতে করতে মার্কেটটারে নিজের ইমপ্রুভ করে ফেলাইছে, ওর ট্রেডিং লেভেল চেঞ্জ হওয়া স্টার্ট হয়। ঠিক আছে, আর আমি যা কইছি যদি এটার মিল না পান, আমার কমেন্টে গালি দিয়া যায়। বালা কথা তো অনেকের ভাল লাগে না, তাই না? কিছু মানুষ তো আছে কমেন্ট উল্টা পাল্টা কথা কয়, তো অনেক গালি দেওয়া যায় ভাই। আর যদি ভালো না লাগে, তাহলে ভিডিওই দেখা দরকার নেই। কিছু না পাইলে ভিডিওর থেকে ভিডিও কি লেগে দেখবেন? হুদাই ব্যবসা করতেছি না আমি এই জায়গায়। যাই হোক, তো এই হইতেছে প্রথম ঘটনা। অনেক এই ইদানিং একটু দেরি মেরে কথাবার্তা কই, অনেকের খারাপও লাগতে পারে, কমেন্টের রিপ্লাই দিই না, তারপরে আবার টাইম পাই না রে ভাই, অনেকগুলো বিষয়ের উপর কাজ করতেছি আমি। যাই হোক, যে খাতাগুলা কিনছিলাম ওই খাতাগুলো আমি এখনো ফুলফিল করতে পারি নাই, শরীরের অসুস্থতা ছিল। সো এখন একটু ওইগুলোর উপরে কাজ করতেছি, আমি আপনাদের টাইম অনেক কম দিতে পারতাছি, এটা বুঝতে আশা করি বুঝতেই পারতেছেন, কমেন্টের রিপ্লাইও দিই না। সো এটা ইস্যু, কেউ রাগ করেন না এটা নিয়ে। ঠিক আছে, রাগ করলেন, যাই হোক রাগ করেন না। তো এইটাছে একটা ইস্যু, এখান থেকে একটা ভালো আমরা সেলিং এর আশা করতে পারি, যে কন্ডিশনটা বললাম। সো এই কন্ডিশনের পরে আর কি আছে? অ্যাঙ্গেলফিং, অ্যাঙ্গেলফিং, তাই না? এইচ ওয়ানে যান তাইলে। সেই সময় যাই না রে ভাই, যাইতে সমস্যাটা কি? আচ্ছা, যেহেতু এই জিনিসটা করে দিলাম, এদিকে আমি একটা কাজ করি, এই সিসিটা রাখি। ঠিক আছে, তো একটু চলেন আমরা এইচ ওয়ানে যাই। কি আছে এখানে? এই মোনাসান্দু আছে। যদিও এই মোনাসান্দুর পুরা ডেটা পরে নিয়ে গেলে এর চেয়ে বেলায় সিসি রাখা অনেক বড় হয়ে যায়, বাট এত বড় যখন হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটুক রাখলি মোর দেন এনাফ।
কিন্তু সমস্যা একটা হয়, যাওয়ার আগে পুরো প্রাইসটা খায়া গেছে। এই জন্যই মেন সব ভয়টা আর কি। এই জন্যই মাঝে মধ্যে দেখবেন এমন টাইপের ক্যান্ডেলগুলো যখন থাকে, মার্কেট পরবর্তীতে রিটার্ন করে জাস্ট ওর রেঞ্জের ভিতরে আসে, আসে ট্যাপ করে মার্কেট পুরা বুম, টাটা বাই বাই গুড বাই বলে জায়গা আর কি। সেই ইস্যু। সো এইখানে এই মাঝে মধ্যে জোন কেন বড় দেই, কারণ আমি জানি ভাই আমি কেন বড় দিতাছি। আর ওই বড়র ভিতর থেকে যা মার্কেট যখন যা করবো উদ্দীপকের ভবিষ্যতের মানে উদ্দীপকের ওই ওই বাপদাদার সয় সম্পত্তির মতো হইল হইব না। সো রিসেন্ট মার্কেট কি করতেছে সেটা ম্যাটার করে। সো এইটা হইতাছে বাপদাদার সয় সম্পত্তি, এই পুরাটা এই প্রাইস পর্যন্ত এই পুরাটা হইতাছে বাপদাদার সম্পত্তি। এখন এই বাপদাদার সম্পত্তির ভিতরে আইসা ও এই জাস্ট একটুক জায়গার থেকেও আইসা মুভ দিতে পারে, ঠিক আছে। এখন এই বাপদাদার দাদার সম্পত্তির এই এক্সট্রিম যেটা দেখতেছেন, এই একদম এক্সট্রিম, এই এক্সট্রিমটা এটার থেকে আইসাও মুভ দিতে পারে, এটার থেকে আইসাও মুভ দিতে পারে, ভাই ওর ইচ্ছা। বাট আমি মনে করি আমার আমার ওল্ড ডেটা থাকার পরে আমার নিউ ডেটা মানে কি করতে চাইতেছে কি দেখাইতেছে সেটা ডিপেন্ড করে। আশা করি বুঝাইতে পারছি। বুঝছেন নি কেন? বুঝলি হইছে, আর না বুঝলে কিছু করার নেই, সহ্য করে থাকতে হইব, বউ বিদেশ। আলহামদুলিল্লাহ। সো এখানে আর এক্সট্রিম টেক্সট্রিম রাখলাম না, জাস্ট একটু ডেটা রেখে দিলাম। এই কয়েকটা ডেটা নিয়ে বইয়া থাকেন। বাট এইটার পিছনে আমার একটু ভালো একটু এক্সপেকটেশন ছিল, কারণ এইটা খুব সুন্দর একটা রেসপেক্ট করার মতো এরিয়া ছিল রে ভাই। এই এরিয়াটা খুব সুন্দর রেসপেক্ট করার মতো একটা এরিয়া ছিল। এই এরিয়াটা খুব সুন্দর রেসপেক্ট, এই যে এই জিনিসটা এই কাজটাই করছে। এই যে পুরা লেভেলটা, এই যে পুরা লেভেলটা খায়া দিয়াইছে। এটা হচ্ছে ওর ফার্স্ট স্টেপ, এইখানে ছিল ওর সেকেন্ড স্টেপ, সেকেন্ড টার্গেট। এটার পরে যদি এখানে আসতাম আমি সেলিংই খুঁজতাম। যাই হোক, সবকিছু সবার কইতে হয় না। আশা করি বুঝালন যা বুঝার। এর বেশি আর বালা করে অনেক বেশি কিছু আমি কেমনে কইতাম ভাই, মূর্খ টুর্খ মানুষ। যাই হোক, আলহামদুলিল্লাহ, প্রাইসটা দিয়া দেই। ওইরকম কিছু নাই, মন মতো কিছু যে আমি কম ওইরকম কিছু নাই, মার্কেট ওই সিমটমই কিছু করতেছে না। এর লেগে কইতাছে আর কি, ওরকম কিছু নাই রে ভাই, যে জিনিস আপনি দেখতে চাইতেছেন। এই সেলটা এখান থেকে এক্সপেক্ট করছিলাম, কিন্তু এত রায় থেকে একটা সজাগ থাকবো আর কি। যাক ব্যাপার না, এটাও কিন্তু সেম কাজই হয়েছে। আমি এগুলো যদিও দেখা উদয় টাইমটা বাড়াইতেছি, ভালো লাগতেছে না। সো এই যে রেসপেক্ট, টার্গেট, ফুলফিল, এই যে যেই জিনিসটা বুঝাই দিয়েছি। এখন কি জিনিস বুঝাই দিয়েছি, যদি বুঝেন বুঝেন, আর না বুঝলে কিছু করার নাই। আর পরবর্তী যে টার্গেট সেটা তো বললামই, বুঝালন। বন্ধের যে কলা দিব মনে মনে আছে। আল্লাহ, মজাই লইতেছে আজকে বাবা। আল্লাহ রে, এইতেছে ঘটনা, বুঝছেন নি কেন? আচ্ছা, আর এইখানে যেটা হইছে, এই জন্য আমি সবসময় আপনাকে কই ভাই একটু কষ্ট করে মার্কেটে ট্রেন গুলারে ড্র করা ট্রাই করেন। যেদিন থেকে এই ট্রেন গুলারে ড্র করা ট্রাই করে স্টার্ট করে দিবেন, ওই দিন থেকে আপনাকে নজরে অনেক কিছু আটকানি শুরু করবো, যে আমি আপনাকে চার্ট প্যাটার্ন কে লেগে 10 ঘন্টার ভিডিও বানাইছি। দুনিয়ায় এমন কেউ নাই যে আপনারা বলবো যে চার্ট প্যাটার্ন শিখেন। বাট আমি তো বলবো খালি এই চার্ট প্যাটার্ন একটা জিনিসই আপনারা প্রফিটেবল ট্রেডার বানায় দিতে পারে, ঠিক আছে। যাই হোক, এই এক কাহিনী, ফার্স্ট মুভ, সেকেন্ড মুভ, এখন সেম কাহিনীটা এখানে এর ভিতরে ঘোরাফেরা করতেছে। যাক, এগুলো ডিলিট করে দিই, এত কিছু দেখাইতে হয় না। মোটামুটি ইশারা ইঙ্গিত দিয়ে দিছি, সবাই বুঝে যান আশা করি। এত ভিডিও দেখার পরে আমার যদি ইশারা ইঙ্গিত কেউ না বুঝেন তাহলে তো সমস্যা, ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ, ওর এই ফার্স্ট মুভে ওই রেসপেক্ট করে গেছে। সো পরবর্তী একটা পুশ মেবি আমরা আশাবাদী থাকতে পারি ওর ভিতর থেকে। ওর ভিতরে একটু যদিও বড় হয়ে যায়, বাট প্রপার এরিয়াটা আছে এইখানে, র এরিয়াটা আর কি। এটা একটু মাথায় রেখেন, আমি এই জোনটা দিলাম না, কারণ আমার নিচে একটা জিনিস দিয়ে রাখছি, এটা এই হরিজন্টাল গুলা ডিলিট করে দিই। অনেকে আবার এইগুলা নিয়ে আমার গালাগালি করতে পারে পরবর্তীতে, ভাই এরা দিয়ে রাখছেন হুদাই, এই জ্ঞানী জ্ঞানী মানুষ আছে অনেক, ভাই আমরা তো মূর্খ টুর্খ মানুষ, আমি এই জিনিসটা রাখছি তো। এই প্রাইসটা একটু কষ্ট করে দেখে রেখেন, এই জন্য আমি নিচের দিকের প্রাইসটা দিব না। এই নিচের দিকের প্রাইসটা দিব না, কারণ ভাই মার্কেট যা করতেছে, নিচের দিকে যেভাবে ড্রপ করতেছে,
এক্সপেকটেশন বারবার ভাইঙ্গা, দ্যাটস ওয়াই আমি এইখানে যা আসে, মানে এইখানে যা আসে তা আমি দিব না, ঠিক আছে? এখানে যা আসে এই উইকলি অ্যানালাইসিস, এর বেশি কিছু কমো না, জাস্ট প্রাইসগুলো দেখে রাখেন, আর কিছু করার দরকার নাই, খালি দেখেনি। তবে আরেকটা ইশারা ইঙ্গিত মনে হয় মেবি দিয়া দেওয়া ভালো। কমু, আচ্ছা কই দেই, মার্কেট যখন রিভার্স করে তখন মার্কেটটা স্লো হয়ে যায় বা রেঞ্জ করে। এখানে একটা রেঞ্জ কি আপনারা অলরেডি লক্ষ্য করছেন কেউ? এই এই ইঙ্গিতটাও কিন্তু দিয়া রাখি, এই পুরাটা মেবি একটা ফার্স্ট মুভ বানাইতে চাইতেছে, অথবা ফার্স্ট মুভ সেকেন্ড মুভ সব করে বলছি না আপনি আপনি করে, ওকে, মেবি অথবা এই পুরাটার একটা ফার্স্ট মুভ বানাইতে চাইতেছে। মেবি এই ফার্স্ট মুভটাই আরেকটা বার এইদিকে গিয়া, ঠিক আছে, এক্সাক্ট এইখানে ট্যাপ কইরা মেবি এখান থেকে আরেকটা মুভ দিতে পারে। যদি এই জায়গার থেকে যে মুভটা দিতে পারে সেই মুভটা আসলে হয়, তাহলে ওই জিনিসটা আমরা একটু ট্রাই করবো, একটু সাহস করে কলজা দিয়া হোল্ড করার মতো। কারণ এটা কি কি বড় জিনিস দিতে পারে, যদিও নিচে একটা এরিয়া আছে, দ্যাটস আমি এটা দিলাম না, কিন্তু হইতে পারে। এই জন্য এই জিনিসটা ইঙ্গিত দিয়ে দিলাম দুইটা, একটা তো এখানে দিয়েই রাখছি, যেটা মুছা দিই। এই জিনিসগুলো সবসময় আপনি এই চ্যানেল দিয়ে ড্র করেন একটু কষ্ট করে। এই দুইটা জিনিস একটু খেয়াল রাখেন, এই দুইটা জিনিস কাজে লাগবো, ঠিক আছে? আমি ডিলিট করে দিলাম, আমার থাকে এইগুলো, বাট আপনারা যে চার্ট দেখেন সেই চার্টে না, আমার আরেকটা ট্রেডিং ভিউ চার্ট আছে, একটা না আমার আরো দুইটা ট্রেডিং ভিউ চার্ট আছে, যেগুলো আমি পার্সোনালি ইউজ করি। এটা তো হইতেছে আপনার যেই সেট আপ, মানে আপনার ভিডিও বানানোর লেগে যে সেট আপ আর কি, চ্যানেলের লেগে এটা। সো এটা মেইনলি আমি থাকি না, অন্য জায়গায় আছি। যাই হোক, রেকর্ডিং এর কোনো ইস্যু পারপাস থাকলে তখন আমি এখানে থাকি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন। গত বিশ্বকাপে মেসি 3 নাম্বার বউটা দিয়া দিছে, এইবার বিশ্বকাপে 4 নাম্বার বউটা পাইলে আমার জীবনটা ফুরফুরা। যাই হোক, মজা করতেছি, অনেক ভাল লাগতেছে বিশ্বকাপটা দেখা, যা করতেছে আর্জেন্টিনা, ভালোই লাগে। যাই হোক, সবাই ভালো থাকেন। 51 মিনিট, 51 মিনিট আপনাকে টাইমটা বাস দিলাম, খাওয়া দাওয়া তো আমার কোনো কাম নাই, এই কারণে আপনাকে 51 মিনিট টাইম খাইয়ে নিলাম, কিছু শিখার মতন এই ভিডিওতে। সো আশা করি যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।